হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকে আমি খুব সিম্পল এবং খুব ট্রেন্ডিং একটা জুয়েলারি মেকিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। এই পেন্ডেন্টটা দেখলেন, এটা খুবই ট্রেন্ডিং। আশা করছি আপনারা সবাই কোথাও না কোথাও এই পেন্ডেন্টটা নিশ্চয়ই দেখেছেন। সাথে আমি জাম্পরিং আর গিনি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি জাম্পরিংয়ের মুখটাকে ওপেন করে নিচ্ছি। এবারে এতে আমি গিনি অ্যাড করলাম। আমার এই পেন্ডেন্টটার তলায় 3টে গ্যাপ আছে, আমি এই 3টে গ্যাপে এইভাবে গিনিগুলোকে অ্যাড করে নেব। তো প্রথমে আমি একটা গ্যাপে এরকমভাবে গিনি অ্যাড করলাম, তারপরে আমি জাম্পরিংটাকে আবার চেপে সিকিউর করে নিচ্ছি। আমি আবারও আর একটা জাম্পরিং নিয়ে নিলাম, সেটার মুখটাকেও আমি ওপেন করে নিচ্ছি। এতে আমি গিনি অ্যাড করছি, এরপরে এই গ্যাপের মধ্যে এটাকে অ্যাড করে নিচ্ছি। থার্ড গ্যাপটাকে ফিল আপ করে নেওয়ার জন্যও আমি আবারও একটা জাম্পরিং নিয়ে নিলাম, মুখটাকে ওপেন করে এতে আমি গিনি অ্যাড করলাম। এটাকে এবার পেন্ডেন্টের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। তো আমার পেন্ডেন্টের কাজটা কমপ্লিট হয়ে গেছে। খুবই সিম্পল ছিল, জাস্ট 3টে গিনি অ্যাড করার ছিল, আমি করে নিয়েছি। এখন আমি চেন কেটে নিচ্ছি। 2টো চেন আমি একদম সমান মাপে কেটে নিচ্ছি। তো আমার চেনগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি চেনটাকে অ্যাড করব এই পেন্ডেন্টের সাথে। তো প্রথমে আমি একটা জাম্পরিং নিয়ে নিলাম, এটার মুখটাকে আমি ওপেন করে নিয়েছি। জাম্পরিংটাকে আমি চেনের মধ্যে থেকে নিয়ে নিলাম। এবারে আমি পেন্ডেন্টের উপরের গ্যাপের থেকে এই চেনটাকে অ্যাটাচ করে নিচ্ছি এই জাম্পরিংয়ের সাহায্যে। এখন আমি জাম্পরিংটাকে চেপে ভালোভাবে সিকিউর করে নিচ্ছি। আপনারা হয়তো নোটিস করেছেন আমার আঙুলে একটা চোট আছে, তো সেই জন্য আমার এই কাজগুলো করতে একটু প্রবলেম হচ্ছে। আশা করব আপনারা মানিয়ে নেবেন। তো আমার একটা চেন অ্যাটাচ করা হয়ে গেল। আমি আবারও আর একটা জাম্পরিং নিয়ে নিলাম, এটার মুখটাকেও আমি ওপেন করে নিয়েছি। এবারে চেনের মধ্যে থেকে এটাকে নিয়ে নিলাম। এখন পেন্ডেন্টের সাথে একইভাবে এটাকেও অ্যাটাচ করে দিচ্ছি। জাম্পরিংয়ের মুখটাকে আমি ভালোভাবে ক্লোজ করে নিচ্ছি। এখন আমি একটা এস নিয়ে নিয়েছি এরকম। আমি আবারও জাম্পরিং নিয়ে নিলাম, জাম্পরিংয়ের মুখটাকে আমি ওপেন করে নিচ্ছি। চেনের একদম পেছনের দিক থেকে আমি এবার এই জাম্পরিংটাকে অ্যাটাচ করে
এর মধ্যে থেকে আমি এজটাকে নিয়ে নেব। এজটাকে আমি এর সাথে অ্যাড করে নিয়েছি। এখন আমি জাম্পিং এর মুখটাকে ভালোভাবে ক্লোজ করে নিচ্ছি। দেখুন জিনিসটা ঠিক এরকম দেখতে হবে। এবারে অন্য সাইডেও আমি জাম্পিং অ্যাটাচ করে নেব। তার জন্য প্রথমে একটা জাম্পিং নিয়ে আমি সেটার মুখটাকে ওপেন করে নিচ্ছি। এবারে চেনের সাথে এটাকে অ্যাড করে নিলাম। এর মধ্যে থেকে আমি আর একটা জাম্পিং দিয়ে দিলাম। এবারে প্রথম জাম্পিং এর মুখটাকে আমি ক্লোজ করে নেব ভালোভাবে। আই এম ভেরি সরি, এখানে ফোকাসের খুবই প্রবলেম হচ্ছিল। কেন হচ্ছিল আমি সত্যি বুঝতে পারছি না, তবে আশা করছি পুরোটা বোঝা যাচ্ছে। আমি আবারও আরেকটা জাম্পিং নিয়ে নিলাম। এটার মুখটাকে আমি ওপেন করে এটাকে সেকেন্ড যে জাম্পিংটা আছে তার সাথে অ্যাড করে নিচ্ছি। মুখটাকে এবার ভালোভাবে চেপে ক্লোজ করে নিচ্ছি। আমার এই হারটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। দেখুন আমি এজটাকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি জাম্পিংগুলোর সাথে। এই হারটার আমি যার লেন্থ রেখেছি, কেউ যদি তার থেকে শর্ট লেন্থের পরতে চান সেটাও করতে পারেন, কেন কি এখানে আমি যে চেইনটা ইউজ করেছি সেটা কিন্তু একটু বড় আছে দেখুন। তো আপনি যদি শর্ট লেন্থের করতে চান সেক্ষেত্রেও আপনি এই এজটাকে চেনের গায়ে লাগিয়ে নিতে পারবেন খুব সহজেই। সো আমার হারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। এবারে আমি এর সাথে ম্যাচিং ইয়াররিং বানিয়ে নেব এবং ভীষণই সিম্পল ইয়াররিং আমি বানাচ্ছি। এরকম ইয়াররিং হুক আমি নিয়েছি, এর সাথে আমি গিনি অ্যাড করে নিলাম। এবারে এই যে পোর্শনটা গিনি অ্যাড করলাম সেই পোর্শনটাকে আমি চেপে সিকিউর করে নিচ্ছি। এভাবে চেপে দিলে গিনিটার পড়ে যাওয়ার ভয় থাকে না। তো বাস আমার সিম্পল ইয়াররিং একদম কমপ্লিট হয়ে গেছে এবং হারের সাথে ম্যাচিংও হয়েছে। আমি একই প্রসেসে আরেকটা ইয়াররিংও তৈরি করে নিচ্ছি। আমি গিনিটাকে অ্যাড করে দিলাম। এবার এই জায়গাটা চেপে নেব। আমার আঙুলে চোট থাকার জন্য মাঝে মধ্যে একটু ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে আমাকে, আশা করব আপনারা মানিয়ে নেবেন। এনিওয়ে এই ইয়াররিংটাও আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন ভীষণই সিম্পল এই ইয়াররিংগুলো। তো এভাবেই আমার হার এবং কানের দুলের সেটটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। দেখুন হারের সাথে ইয়াররিংগুলো কিন্তু ভালোই ম্যাচ করেছে, তাই না? আমি ভিডিও শুরুতেও একবার বলেছিলাম, আবারও বলছি, এই ধরনের হারগুলো কিন্তু প্রচণ্ড ট্রেন্ডিং। আজকে যে পেন্ডেন্টটা আমি ইউজ করেছি, এই একই পেন্ডেন্ট ইউজ করে আমি এই ফেস্টিভ্যাল কালেকশনের সেটটাও বানিয়েছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন। তবে এটা যেহেতু ফেস্টিভ্যাল কালেকশনের জন্য বানিয়েছিলাম তাই এই জুয়েলারিটা একটু হেভি ছিল এবং আজকে আমি যেটা বানালাম এটা কিন্তু প্রচণ্ড লাইট এবং ডেলি ওয়্যারের জন্য কিন্তু পারফেক্ট। ওয়েল, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আপনারা যদি কেউ আমার সাথে সরাসরি কথা বলতে চান বা সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং আমার ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেব। আপনারা সেই লিংকের ওপরে ক্লিক করে আমাকে মেসেজ করে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন।
আমার চ্যানেলে এইরকম আরও অনেক জুয়েলারি মেকিংয়ের ভিডিওস রয়েছে, যেগুলো খুবই ট্রেন্ডিং, ফেস্টিভ্যাল কালেকশন, ডেলি ওয়্যারের জন্য পারফেক্ট। এরকম প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেগুলোকেও চেক করে নিতে পারেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।